সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক আমিন। এবং জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। পাশাপাশি আমরা বলবো যারা হাদি ভাইকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। বিশেষ করে আপনারা জানেন যে হত্যাকাণ্ডের পর আজকে অনেক দিন পার হয়ে গিয়েছে, 9 দিন পার হয়ে গেল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং তারা ভারতে পালিয়ে যাওয়ার একটা নাটকীয়তা আমরা লক্ষ্য করছি। বিভিন্নজন বিভিন্ন বয়ান হাজির করছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন স্পষ্ট কোনো মেসেজ দেওয়া হয়নি। এটা আমাদের জন্য দুঃখজনক। বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একজন হত্যাকারী দিবালোকের মতো বাংলাদেশের রাজধানীতে এভাবে গুলি করে তিনি পালিয়ে যাচ্ছেন, ওনাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তো আমরা জোর দাবি জানাচ্ছি এবং পরিবারও এই জোরভাবে দাবি জানাচ্ছে, সারা দেশের মানুষ এই দাবি জানিয়েছে যে হত্যাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা। পাশাপাশি বলবো হাদি ভাই যে স্বপ্ন দেখেছেন, তিনি যে বাংলাদেশের রাজনীতি নতুন সংস্কৃতি আমাদের কাছে দেখিয়েছেন, আমরা বিশ্বাস করি ওনার এই স্বপ্নগুলোর প্রত্যেকটি যুবক এই প্রজন্ম ধারণ করেছে এবং তারা মনে করেছে হাদি ভাইকে হত্যা করার মধ্য দিয়ে হাদি ভাইয়ের আদর্শকে ধ্বংস করে দিবে, কিন্তু তারা এটা সবচেয়ে ভুল করেছে। এবং আজকে একজন হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড শহীদ করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আপনারা দেখছেন যে পুরো হাদি ভাইকে ওন করতেছে। হাদি ভাই একজন ব্যক্তি না, তিনি একটি চরিত্র, তিনি একটি স্বপ্ন এবং তিনি একটি জাগরণ, তিনি একটি বিপ্লব। আমরা বিশ্বাস করি এই হাদি ভাইয়ের রক্ত থেকে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হবে এবং আলটিমেটলি বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রজন্ম কাজ করে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।